সম্মানিত প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সাহেব বলেছেন যে এই সংস্কারের জন্য একটা ন্যাশনাল ইউনিটি দরকার। ইউনিটিটা আসলে কি? ইউনিটিটা কিন্তু আসলে ইন অ্যাকশন করে দেখানোর ব্যাপার, এটা শুধু চিন্তা করার ব্যাপার না। যেমন ধরেন হাসপাতালে যারা হামলা করে, তাই আজকে একটা পত্রিকার এডিটোরিয়াল আমি দেখলাম যে হাসপাতালে হামলা নিয়ে একটা পুরো সম্পাদকীয়, কেন হাসপাতালে হামলার মতো পরিবেশ তৈরি হলো, এবং ডাক্তারদেরকে নিয়ে সেই আগের মতো আওয়ামী আমলের মতো মিডিয়া ট্রায়াল। এখন একজন সাংবাদিক, আমি সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, একজন সাংবাদিক কি করে নির্ধারণ করবে যে ডাক্তার ভুল চিকিৎসা করেছে কি করে নাই? এটার জন্য তো আরেকজন বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন হবে। কিন্তু আমরা দেখছি যে হাসপাতালে হামলা হচ্ছে। আমরা বাজারগুলোতে, হাট বাজারগুলোতে কি দেখছি, পরিবহন সেক্টরে কি দেখছি। এই সরকারের কাছে, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তরুণ সমাজের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা অনেক সীমাহীন। ফলে এই সংস্কৃতি বদলানোর জন্য কিছু এক্সাম্পল আমার মনে হয় এখনই তৈরি করা দরকার। অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার যে আসলেই একটা সংস্কার করতে চায়, সেটা কিছু কিছু উদাহরণ সৃষ্টি করে প্রমাণ করতে হবে। চৌধুরী, আমি মনে হয় বিষয়টিকে আমি বোঝাতে পেরেছি কিনা জানি না। আমি বলতে চাচ্ছি যে রাষ্ট্র সংস্কারকে যৌক্তিক করার জন্য তো রাজনৈতিক সংস্কার প্রয়োজন। সেই রোডম্যাপটা কি হতে পারে যদি দলের অভ্যন্তরীণ সংস্কারগুলো না হয়? সেটা তো আমরা আগেই বলেছি। সেই ক্ষেত্রে আমাদের তো কিছু অধ্যাদেশ আছে। আপনি দেখেন যে কিছু সংবিধান দিয়ে যেমন রাষ্ট্র চলে, এবং নাসির বলেছেন যে তারা ভোটের সিস্টেমে গিয়ে কি কি করলে সরকারের কিছু অধ্যাদেশ দেওয়ার ক্ষমতা থাকে। এমন কিছু অধ্যাদেশ আসা দরকার যে অধ্যাদেশের মধ্য দিয়ে আমরা আমাদের যে নির্বাহী বিভাগ, আমাদের যে বিচার বিভাগ, যে বিচার বিভাগটা আমরা দেখেছি যে দলীয় নেতাদের নির্দেশে অনেক সময় পরিচালিত হয়েছে, সেটি যেন না হয়। নির্বাহী বিভাগের একটা রিফর্ম, আমাদের জুডিশিয়ারির কিছু মিনিমাম রিফর্ম, কারণ একটা টোটাল রিফর্ম কিন্তু 2 দিনে 3 দিনে বা 2 বছরে 3 বছরে সম্ভব না। কিন্তু একটা মিনিমাম রিফর্ম হলে পরে হবে কি, ভবিষ্যতে নির্বাচনের মধ্য দিয়ে যদি কোনো রাজনৈতিক শক্তি ক্ষমতায় আসে, তারা সেটাকে কন্টিনিউ করতে পারবে। কিন্তু মিনিমাম রিফর্মটা না হলে পরে যদি আগামী দিনে একটা নির্বাচন হয়ও, সেটা কিন্তু না। সেই রিফর্মসগুলোর কথা তো বলা হচ্ছে, বর্তমান সরকার বলছে যে রাষ্ট্র সংস্কারগুলোর কথা বলছে, ছাত্ররা বলছে সংস্কার হতেই হবে, এই জন্য যৌক্তিক সময় না। কিন্তু সেই সংস্কারটা তো সুনির্দিষ্ট করতে হবে যে কোন কোন জায়গাটায় আমার সংস্কারটা দরকার। যেমন ধরে হাসান তারেক চৌধুরী, রাজনৈতিক সংস্কৃতি যদি পরিবর্তন না হয়, তো রাষ্ট্র সংস্কার করলে কি সেটা অর্থ অ্যাপ্লিকেবল হবে? যেটা ও বলেছে যে 90-এর গণঅভ্যুত্থান যেটা হয়েছে রাজনৈতিক সংস্কার না হওয়ার কারণে ওই সংস্কার করে ব্যর্থ হয়েছে, আমি সেই জায়গাটিতে না সেটাই বলছি, সেটা তো পরিপূরক। যেমন ধরেন যে পলিটিক্যাল পার্টিগুলো গভর্নমেন্টের কাছে সংস্কারের প্রস্তাব দিয়েছে, নাগরিক সমাজ বিভিন্ন ধরনের সংস্কারের প্রস্তাব দিয়েছে, পেশাজীবী সংগঠনগুলো বিভিন্ন সংস্কারের প্রস্তাব দিয়েছে। সব মিলিয়ে তো সংস্কার, এবং এই সংস্কারের মধ্যে 2টা ভাগ আছে। একটা হলো ন্যূনতম আশু এই মুহূর্তে সংস্কার, আর একটা হলো দীর্ঘমেয়াদী সংস্কার। ফলে যেই সংস্কারগুলো হলো ইমিডিয়েট, সেগুলো আমাদেরকে লিস্ট করে ফেলতে হবে, এবং সেগুলো অলরেডি আছে গভর্নমেন্টের কাছে। আমি যতদূর বুঝতে পারি যে নাগরিক সমাজ, পেশাজীবী সংগঠন, সাংবাদিক, চিকিৎসক, বিভিন্ন বুদ্ধিজীবী, থিঙ্ক ট্যাঙ্ক সবাই দিয়েছে। এটার একটা কালেকটিভ করে সর্টিং করে বলতে হবে যে আমরা এই 14টি সংস্কার করছি। অনুষ্ঠানের পরিসর খুব সংক্ষিপ্ত, আমি এত কথা বলতে পারবো না, কিন্তু আমাকে যদি সময় দেওয়া হয় আমি 1, 2, 3 করে বলতে পারবো যে কোন কোন জায়গায় আমাদের সংস্কার দরকার।